আজকে খুবই সহজভাবে মোরগ পোলাও রান্না করে আপনাদের দেখাবো। স্পেশালি যারা নতুন রাঁধুনি বা মোরগ পোলাও এখনো রান্না করতে শিখেননি তাদের জন্য এই রেসিপিটা। তো পুরো রেসিপিটা ফলো করুন। প্রথমে তেলটা গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে নিয়ে দেন, সাথে কিছু আস্ত জিরা, আস্ত কিছু মশলা দিয়ে দিলাম, লবঙ্গ, তেজপাতা, এলাচ, দারচিনি, তারপর আদা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। এখানে 8 থেকে 10টা কাঁচামরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়োটা একটু কম করে দিতে হবে যেহেতু এটা মোরগ পোলাও। সাথে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। মশলাটা ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে আগে থেকেই কাজু বাদামটা বাটিয়ে নিয়েছিলাম, তো কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। দেন অল্প একটু পানি দিয়ে সব কিছু মশলাটা ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। তো যাই হোক, এখন ঢাকনাটা দিয়ে দিলাম। এই তো ঢাকনা উঠে ফিরে এলাম, অলমোস্ট মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর মশলাটা কষানো হয়ে গেছে। আগে থেকে কেটে ধুয়ে রাখা মোরগগুলো দিয়ে দিলাম, মোরগের পিসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। এখানে আমি বড় যে মেজারমেন্ট কাপটা থাকে ওই মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ দুধ আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিছি। দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে আবার একটু ঢাকনায় ঢেকে কিছুক্ষণ রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 10 থেকে 15 মিনিট পর আবার ফিরে এলাম। তো এদিকে অলমোস্ট আমার মুরগের পিসগুলো সিদ্ধ হয়ে গেছে 80% এর বেশি। তার জন্য আমি এখন মাংসগুলো তুলে নিলাম। দেন ওই কষানো মশলার মধ্যে আগে থেকেই ধুয়ে রাখা 3 পট চাল দিয়ে দিলাম, সেটা বড় মেজারমেন্ট কাপেরই 3 পট চাল দিছি। দিয়ে চালটা ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিব। দেন এইখানে আমি বড় যে মেজারমেন্ট কাপ সেই কাপ দিয়ে 6 কাপ পরিমাণ পানি দিছি। যেহেতু পানিটা আমি কাঁচা দিছি, আপনারা যদি এখানে মানে সিদ্ধ করা পানিটা দেন গরম পানিটা, তাহলে আপনারা 5 কাপ দিবেন, 1 কাপ একটু কম দিবেন তাহলেই হবে। যাই হোক, এখানে পানিটা যেহেতু শুকিয়ে গেছে তার জন্য এখন আগে থেকেই কষিয়ে রাখা পিসগুলো দিয়ে দিলাম, সাথে 4টা ডিম দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম, দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিতেছি। আর আমার মোরগ পোলাওটা অলমোস্ট প্রায় 80% এর বেশি হয়ে গেছে। জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দেন এখন এটা আমি এখন একটু দমে বসিয়ে রাখবো কিছু সময়ের জন্য, যাতে পুরোপুরিভাবে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যায়। তাই জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, গরম তাওয়ার মধ্যে এখন আমি বসিয়ে দিয়ে দেন 10 মিনিট পর আবার ফিরে এলাম। এদিকে আমার দমে রাখা হয়ে গেছে। এখন একটু হালকা নাড়াচাড়া করে নিতেছি। আর একদম ঝটপট ঘরোয়াভাবে এই মোরগ পোলাও এভাবে যে রান্না করেন খেতে কিন্তু খুবই মজার হয়। তো যাই হোক, আজকে যেহেতু আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো আজকে আমার মোরগ পোলাও রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।